সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন ও সম্প্রসারণে সরকার আন্তরিক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম। প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গিয়ে তিনি এই কথা বলেন। দুপুরে ঢাকার শের-ই-বাংলা নগরে প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে যান নবনিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টা। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং ডার্ট লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। সেখানে তাকে স্বাগত জানান প্রতিরক্ষা সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন। এ সময় মন্ত্রণালয়ের কার্যক্রম ও পরিকল্পনা সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করা হয়। পরে কর্মকর্তাদের সাথে মত বিনিময়ে উপদেষ্টা বলেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করতে কাজ করছে সরকার। নির্বাচনী ওয়াদা পূরণে মন্ত্রণালয়ের সবাইকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। একই সাথে স্বাধীন ও উন্নত বাংলাদেশ করতে সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির উপরও গুরুত্ব আরোপ করেন প্রতিরক্ষা উপদেষ্টা শামসুল ইসলাম। দর্শক, এই পর্যায়ে আমরা একটু সেনানিবাসে যেতে চাই। সেখানে আমার সহকর্মী আহমেদ রেজা রয়েছেন। রেজার সঙ্গে কথা বলবো। রেজা, আজকে তো প্রথমবারের মতো প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করলেন, তার সঙ্গে প্রতিরক্ষা উপদেষ্টাও ছিলেন। তাদের আজকের কার্যক্রম সম্পর্কে একটু সংক্ষিপ্তভাবে জানতে চাই আপনার কাছ থেকে। আমি মূলত এখন রয়েছি আগারগাঁয়ের যে প্রতিরক্ষা মন্ত্রণালয় সেইখানে, এবং সেখানে এখনও আসলে যে পরিদর্শন করছেন প্রতিরক্ষা সচিব অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা, তিনি আসলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রথমবারের মতো আসলেন। অর্থাৎ তিনি নবনিযুক্ত হিসেবেই এই মন্ত্রণালয়ে প্রথমবারের মতো আসলেন, এবং আসার পরপরই এখানে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে তার যে বৈঠক সেটি এখন মূলত চলছে। বৈঠকে তিনটি বিষয় আসলে মূলত মোটা দাগে গুরুত্ব সহকারে বলেছেন তিনি। প্রথমত যে বিষয়টি তিনি বলেছেন সেটি হচ্ছে যে সশস্ত্র বাহিনীর যে সম্প্রসারণ সেটি তিনি আলাদাভাবে গুরুত্ব দিয়েছেন, এবং সেখানে বলেছেন যে আধুনিকায়নের যে কার্যক্রম সম্পন্ন করার অর্থাৎ উন্নত বিশ্বের সাথে তাল মেলানোর জন্য আধুনিকায়নের যে প্রয়োজনীয়তা সেটিকে তিনি তুলে ধরেন, এবং সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা আরও কীভাবে সুদৃঢ় করা যায় সেটিকেও কিন্তু আলাদাভাবে গুরুত্ব আরোপ করেছেন। মোটা দাগে এই তিনটি বিষয়ে তিনি আসলে গুরুত্ব আরোপ করেছেন, এবং এছাড়া মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সক্ষমতা বৃদ্ধি নিয়েও আসলে তিনি কথা বলেছেন যে এই মন্ত্রণালয়ে যারা কাজ করেন তাদের যে সক্ষমতা বৃদ্ধিটা খুব জরুরি। আপনি জানেন এই মন্ত্রণালয় বিভিন্ন কারণে স্পর্শকাতর একটি মন্ত্রণালয়, এবং এখানে সচরাচর যে এই প্রতিরক্ষা উপদেষ্টার যে পরিদর্শনটি সেটি আসলে ক্রমান্বয়ে কম হয়। আমরা বিগত সময় যেটি দেখেছি গণমাধ্যমের জায়গা থেকে তুলনামূলকভাবে কম। তিনি প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার পরে এটি তার প্রথম সফর এবং পরিদর্শন এই মন্ত্রণালয়, এবং সেখানে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সক্ষমতা বৃদ্ধি করে যে তিনটি বিষয়ের কথা বলছিলাম, বিশেষ করে আধুনিকায়ন এবং সশস্ত্র বাহিনীর সম্প্রসারণ এবং একই সাথে যে প্রতিরক্ষা ব্যবস্থা যে সুদৃঢ় করবার যে পরিকল্পনা সেটিকে তিনি আলাদাভাবে নিয়েছেন। এবং এই ক্ষেত্রে একটি কথা বলে রাখা ভালো, ছোঁয়া, আপনি জানেন যে বর্তমান যেই রাজনৈতিক সরকারের যে দলটি রয়েছে বিএনপি, তারা আসলে তাদের যেই ইশতেহারে কিন্তু বা এই কথাগুলো বলা হয়েছিল যে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও কীভাবে সুদৃঢ় করা যাবে সেটির একটি ব্যবস্থা বা নির্দেশনা কিন্তু আগেই তিনি দিয়েছিলেন। ফলে এখন তিনি বক্তব্য রাখছেন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে, অর্থাৎ যে প্রতিরক্ষা উপদেষ্টা, তিনি সেখানে বিশেষ কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য রাখছেন। যে দিক নির্দেশনামূলক বক্তব্যগুলো মূলত কর্মকর্তা কর্মচারীদের সাথে তো বটেই, একই সাথে এই মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও কিভাবে বেশি ত্বরান্বিত করা যায় সেই প্রয়াসটি তিনি রাখছেন। আধুনিকায়ন করা যায়। অনেক ধন্যবাদ রেজা আপনাকে।